খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা, ইনি হলেন আলে রাসূল নবীর বংশের মানুষ। তিনার মায়ের নাম হলো মাহে নূর বিবি, আর বাবার নাম হলো গিয়াসউদ্দিন। বাড়ি কোথায়? সঞ্জার শহর, ইরাকের সরজামিনে। যে সঞ্জার শহরে তিনার এক কথায় বাড়ি ছিল, ওই গ্রামে তিনার বাবা ও মা বসবাস করছেন। মায়ের বয়স 60 বছর। কত বললাম? বাবাও বুড়ো হয়ে গেছে। এ বাবা গিয়াসউদ্দিন আল্লাহর দরবারে একদা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছে, ওগো মাওলাই কায়নাত, আমি তোমার দরবারে প্রার্থনা করাও। ওগো আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করতে চাই। ও মাওলাই কায়নাত, আজকে সুন্দর করে আমাকে একটা তুমি বাচ্চা সন্তান দাও, এটা আমি তোমার দরবারে দোয়া করতে চাই। তো খাজা গিয়াসউদ্দিন দোয়া করছেন, আল্লাহ আমাকে সুন্দর একটা সন্তান দান করেন। বয়স তো হয়ে গিয়েছে, কখন আছে কখন নাই, কখন আছে কখন নাই। আল্লাহ তিনার দোয়াটা কবুল করলেন। আল্লাহ দোয়াটা কবুল করার পর আমার আল্লাহ একটি সন্তান মায়ের গর্ভে আসলো। এই গর্ভে আসার পর আপনার সবিস্তারে সরজামিন, মানুষ যখন ঘুমিয়ে যায়, নিরালা নির্ঝুম, নো সাউন্ড, আর মানুষ জেগে নাই, আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। এ জিকির কোথা থেকে হয়? এ জিকির আল্লাহ আল্লাহ জিকির কোথা থেকে হয়? এ আওয়াজটা কোথা থেকে আসে? মাহে নূর বিবি, মা জননী রাত্রিতে ইবাদত করেন, আর ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ আওয়াজ আসে। তিনি একদা মাগরিবের নামাজ পড়েছেন, আর বাবা গিয়াসউদ্দিন আসলেন, চট করে খাবারটা দিয়ে আবার এশার নামাজ পড়ে তিনি শুয়ে গিয়েছেন। শুয়ে যাওয়ার পর তিনি খুব চিন্তিত, একটু যেন পেরেশানি, টেনশনের মধ্যে আছে। এবার তিনি যখন খুব চিন্তিতর মধ্যে আছেন, বাবা গিয়াসউদ্দিন তিনি খাবার খাওয়ার পর এশার নামাজ পড়ে যাচ্ছেন, আর মাহে নূর বিবি কাছে গিয়ে আওয়াজ দিয়েছে, আর তিনি উঠে, পুরো বডি ঘেমে গিয়েছে, তিনি আতঙ্কিত, খুব ভয়ে আছেন। তিনি বলছেন, স্বামী যান, গ্রামের কোনো মানুষ জেগে নাই, সকলে তো শুয়ে গিয়েছে, আর আল্লাহ আল্লাহ ধ্বনি আওয়াজ শোনা যায়, আওয়াজটা কোথা থেকে আসে? বাবা গিয়াসউদ্দিন কি করলেন? সুন্দর মাইক, অসুবিধা নাই। হ্যাঁ, এবার মা জননী বিছানায় শুয়ে গিয়ে বলে, একটু শুয়ে যাও। পেটে কান লাগালেন। মাহে নূর বিবির গর্ভ হইতে আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি আসছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি আসছে। খাজা গিয়াসউদ্দিন বলে, ওগো আমার বিবি, চিন্তার কোনো কারণ নাই, আর তোমাকে চিন্তা করলে হবে না, এটা কোনো ব্যাপার নয়। আজকে তুমি শুনে নাও, শুনে নাও, আজকে তোমার গর্ভে যে বাচ্চাটা আমার আল্লাহ দিয়েছে না, এই বাচ্চা অন্য কোনো বাচ্চার মতো নয়, এই বাচ্চা অন্য কোনো বাচ্চার মতো নয়, এই বাচ্চা হলো আল্লাহওয়ালা সন্তান। আজকে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আল্লাহ আল্লাহ জিকির করা। এভাবে বাচ্চা যখন আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি করা, এই মা জননী আনন্দে আপনার আত্মহারা হয়ে গেলেন। মা বলে, স্বামী যান, আমি যখন পড়ার মধ্যে চলে যাও, মানুষ আমাকে দেখে এক কথায় দেখার পর আনন্দে আত্মহারা হয়ে যায়। যে মানুষগুলো আমাকে কথা বলতো না, সেই মানুষগুলো আজকে আমাকে সুন্দরভাবে কথা বলা। ওই মানুষগুলো আমার পাশে এসে বসা, আসার পর আমার সঙ্গে অনেক আলাপ আলোচনা করা। কিন্তু আজকে আমার গর্ভে যে বাচ্চাটা আছে, এই মায়ের গর্ভের বাচ্চা আল্লাহ আল্লাহ জিকির করে। বলুন সুবহানাল্লাহ।
আপনি বলবেন যে ভাই মাওলানা এটা কেমন কথা হলো, মায়ের গর্ভের বাচ্চা কি আল্লাহ আল্লাহ জিকির করে? এরকম আপনাকে 4-5টা আমি নজর দেব যেখানে আল্লাহ আল্লাহ জিকির মায়ের গর্ভে থেকে তারা করেছে, প্রমাণ করেছে, এক কথায় দুনিয়ার বুকে তারা বিজ্ঞানাদ বা দলিল দিয়েছে। আসুন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন মা জুলেখা ফাঁসানোর চেষ্টা করেছিল, 6 মাসের বাচ্চা সাক্ষ্য দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিসরি আজিজকে বলেছিলেন, এ মিসরি আজিজ, আজ যদি আমি নির্দোষ বলি, এখানে তো এই জায়গায় আমি আমার কথা আপনি বিশ্বাস করবেন না, আপনার বিবি জুলেখার কথাটাই বিশ্বাস করবে। আওয়াজ তুমি বিশ্বাস করবে যে এই আজকে জুলেখা নির্দোষ, আমি দোষী, এটাই বলবেন, মুখের কথার কোনো মূল্য নাই। তবে এর সাক্ষ্য কে দিবে? 6 মাসের একটা শিশু বাচ্চা, সেই দেখেছে, সেই এর উত্তরটা দিবে। বলেন সুবহানাল্লাহ। মিসরি আজিজ বলল, আমাকে পাগল পেয়েছো? আমি কি পাগল? কি বুঝাতে চাও? ডাকা হলো। ডাকার পর ব্রাদার এবার দেখে কি করছে দেখুন। ডাকলো, ডাকার পর বলে, হ্যাঁ ওই বাচ্চাই বলবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে বাচ্চা যখন আসলো, বাচ্চা বলো কে দোষী? রব্বে কায়নাতের তরফ হইতে আপনার বাচ্চার জবান খুলে গেল। এ বাচ্চা বলল, সঙ্গে সঙ্গে আপনার বলতে শুরু করে দিল, একটু দয়া করে শোনাবেন। বাচ্চা বলতে শুরু করে দিল, আমার বাবা জীবনের আগা হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনের জামা যদি ছিঁড়া থাকে, ইউসুফ আলাইহিস সালাম দোষিয়া, আর যদি পেছন দিককার জামা ছিঁড়া থাকে তো মা জুলাইখা দোষে। এ কথা যখন বলে দিল, বলার পর মিসরি আজিজ চেক করছে তো আরাম করে দেখছে ইউসুফ আলাইহিস সালামের পেছনের জামা ছেঁড়া আছে। এটা দেখার পর, এটা যখন দেখে নিলে, দেখে নেওয়ার পর মিসরি আজিজ বলল, না, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। 6 মাসের বাচ্চা বলল, আসুন, হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী, এই দুনিয়ার বুকে বিনা বাপে জন্ম নিয়েছিলেন। মা মারিয়াম যখন জঙ্গলে জন্ম দিলেন হযরতে ঈসা আলাইহিস সালামকে, জন্ম দেওয়ার পর এ হলো দ্বিতীয় নাম্বার, তিনি 3 দিনকার দিন যখন এই জঙ্গল থেকে বাইরে যাচ্ছেন, আল্লাহ দরবারে দোয়া করছেন, ওগো মাওলাই কায়নাত, আজকে আমি এই মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করবে যে এ মা মারিয়াম আজকে বাচ্চা কোথাকার, আমি তাদেরকে কি দিয়ে বোঝাবো? আমার তো বিয়ে হয়নি, বিনা বাপে আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, আমি তাদেরকে কিভাবে উত্তরটা দেব? কিভাবে তাদেরকে আমি বোঝাবো? হযরত আমার আল্লাহ বললেন, মা মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই, তুমি মানুষ জিজ্ঞাসা করলে বলবে আমি রোজা আছি, এই 3 মাসের বাচ্চাই উত্তর দিবে। বলেন সুবহানাল্লাহ। মা মারিয়াম যখন বাচ্চা নিয়ে বেড়ে গেলেন, গ্রামে প্রবেশ করলেন, অনেকে অনেক ধরনের কথা বলে, মারিয়াম আজকে তোমার বিয়ে হয় নাই, কিন্তু এই বাচ্চা কার? মা মারিয়াম ইশারা করলেন। সেই যুগে মানুষ রোজা থাকলে এভাবে ইশারা করলে যে আমি রোজা আছি, তাকে আর ডিস্টার্ব করতো না, জিজ্ঞাসা করতো না। এবার বলে, এই বাচ্চাটা কার? মা মারিয়াম বলছে, এই বাচ্চাই উত্তর দেবে। তা বলছে এই বাচ্চা উত্তর দেবে। বলে 3 মাসের বাচ্চা, এক কথায় 3 দিনের বাচ্চা উত্তর দেবে, এ কি পাগল পেয়েছো নাকি? কি বুঝাও আমাকে? বলে না, এটাই দেবে। হযরতে ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল, বলে আমার মা নির্দোষ, আমি একজন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ বিনা বাপে আমাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আসুন এগিয়ে যাই। 2 নাম্বার উত্তর দিলাম, 3 নাম্বার উত্তর শুনুন। হযরতে এক খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান খাস মুরিদ বখতিয়ার কাকি আলাইহির রহমাকে যখন দিল্লির গভর্নর করে পাঠায়, যাও দিল্লিতে গিয়ে ইসলামের বাতি জ্বালাও, প্রদীপ জ্বালাও, কালিমার দাওয়াতটা দাও।
আমার বাবা জীবনেরা ও গো আমার মা জননে এইভাবে দিল্লিতে যখন তেনাকে পাঠানোর এক কথায় অর্ডার হয়ে গেল, এ আবার বক্তের গাগে লাগে রহম আমার বাবা জীবনেরা কি করলেন, এই বক্তের গাগে লাগে রহমাকে করে না খাজা গরিবে নামাজকে জোরে ধরে নিয়ে বলে, হুজুরা আজকে আমাকে দিল্লিতে আপনি পাঠাচ্ছেন না, ওই দিল্লিতে যাওয়ার পর আমি গিয়ে যদি কোনো বিপদে পড়ে যাও আমার অবস্থাটা কি হবে, আমার এক কথা আমাকে কে দেখবে হারু করবে, আমার খাজা গরিবে নামাজ আর ডাক দিয়ে বলে, বেটা চিন্তার কোনো কারণ নাই, আমাকে একটা বার স্মরণ করবে, সঙ্গে সঙ্গে আমি দিল্লির মাটিতে পৌঁছে যাব। বলুন সুবহানাল্লাহ। দিল্লির মাটিতে আমি পৌঁছে যাব, কোনো অসুবিধা হবে না। আমি গিয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে যাব, কোনো অসুবিধা হবে না। বখতিয়ার কাকি আলাইহির রহমাকে দিল্লির সরজমিনে পাঠিয়ে দিয়েছেন। একদা এবার কি করছে দেখুন, সেখানে তো পাঠিয়ে দিলেন, কিছুদিন যেতে না যেতে আল্লাহওয়ালাদের খুব আপনার পেছনে শয়তান কিন্তু লেগে যায়। শত্রুতা তিনি সেখানে গিয়ে কালেমা প্রচার করে মানুষ দলে দলে এসে তিনার নিকটে এসে আপনার দিল্লির সরজমিনে মানুষ অনেক ভক্ত হয়ে গিয়েছে। তো একজন ব্যক্তি কৌশল করে বলল, এই আল্লাহর ওলিকে অপমান করতে হবে, এই আল্লাহর ওলিকে এখান থেকে এক কথায় বিতাড়িত করতে হবে। তাই বলে একজন মহিলাকে আপনার ঠিক করে তার উপর মিথ্যা ইলজাম চাপিয়ে দিল। চাপিয়ে দেওয়ার পর এই মহিলা এক কথায় কি করলো, এই মহিলা আপনার গর্ভবতী হয়েছে অবৈধ সম্পর্কের মাধ্যম দিয়ে। এবার কি করলো, একদা খাজা বখতিয়ার কাকি আলাইহির রহমা দিল্লির বাদশা আরো উজির কয়েকজন ব্যক্তিকে নিয়ে এ বিরাদার একটা বাগিচাতে ঘোরাফেরা করছেন। আর এই মেয়ে গিয়ে বাদশার কাছে বিচার নিয়ে যাচ্ছে, বাদশা নান্দার যাকে আপনারা আল্লাহর ওলি বলে মানেন, পীর বলে মানেন, এ মানুষ ভালো নয়, এ মানুষের চরিত্র ভালো নয়। এই কথা বলে একটা মিথ্যা ইলজাম লাগিয়ে বলে, কি হয়েছে, বলে আমার গর্ভে যে বাচ্চাটা আছে এই আল্লাহর ওলির, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। যখন এই কথা বলে দিল, আর বখতিয়ার কাকি আলাইহির রহমার দুই চোখ দিয়ে টস টস করে পানি বয়ে চলে যায়। যারে যারে তিনি কান্নাটা শুরু করেছেন, মনে মনে স্মরণ করেছেন, আর আমার খাজা গরিবে নওয়াজ স্মরণ করতে দেরি, দিল্লির সরজমিনে পৌঁছাতে দেরি নয়। বলুন সুবহানাল্লাহ। দিল্লির মাটিতে এসে মসনদে পৌঁছে গেলেন। খাজা গরিবে নওয়াজ বলে, বেটা এ বখতিয়ার কাকি কি হয়েছে, বলে হুজুর ওই মহিলাকে জিজ্ঞাসা কর। আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা আমার বাবা জীবনেরা এবার কি করলেন, সঙ্গে সঙ্গে মহিলা দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলে, বেটা বখতিয়ার কাকি আলাইহির রহমা, এটা কোনো চিন্তার কোনো কারণ নাই, আজকে কে নির্দোষ আর কে দোষী আজকে আমি প্রমাণ করে দেব। সেই জায়গাতে আপনার বাদশা দাঁড়িয়ে আছে, অনেক উজির আপনার দাঁড়িয়ে আছে, অনেক সহচর কর্মচারীরা দাঁড়িয়ে আছে, আল্লাহর ওলি আপনার বখতিয়ার কাকি আলাইহির রহমা সেই জায়গাতে দাঁড়িয়ে আছে না। খাজা গরিবে নওয়াজ বলা, বেটা চিন্তা করবে না, চিন্তা করবে না, কোন রকমের তোমাকে টেনশন নিতে হবে না, এর ফয়সালা আমি এক্ষুনি করে দেব, অসুবিধা না। মহিলাকে বলছে, মহিলা বলো তুমি যে মিথ্যা ইলজাম লাগিয়েছো এটা কি সঠিক না বেঠিক? মহিলা বলছে সঠিক। তুমি দেখবে তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাই সাক্ষ্য দিয়ে দেবে কে দোষী আর কে নির্দোষ। সঙ্গে সঙ্গে আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, এ বাচ্চা বল তোর বাবাকে। মায়ের গর্ভে থেকে বাচ্চা উত্তর দিয়ে দিল, ওগো খাজা গরিবে নওয়াজ, আল্লাহর ওলি আপনার যে বখতিয়ার কাকি আলাইহির রহমা ইনি হলেন নির্দোষ, ইনার কোনো দোষ নেই, ইনি হলেন নির্দোষ। আর এই আমার মা হলো চরিত্রহীনা, অন্য একজন ব্যক্তির আমি সন্তান, আপনার এই খাস ওলি বখতিয়ার কাকির কোনো দোষ নেই। সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল। এ বিরাদার, এ থেকে বোঝা যায় মায়ের গর্ভের বাচ্চা সাক্ষী দিয়েছে, 3 দিনের বাচ্চা কথা বলতে পারে। এ বাবা জীবনেরা 6 মাসের বাচ্চা
কথা বলতে পারে, এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন আমার খাজা গরিবে নওয়াজ। আপনার মায়ের গর্ভে থেকে আল্লাহ আল্লাহ জিকির করেছিলেন, আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি করেছিলেন, আল্লাহ আল্লাহ রাসূলের খুশি করেছিলেন। এ আমার খাজা গরিবে নওয়াজ মায়ের গর্ভে থেকে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে এ বাবা জীবনেরা এবার এক কথায় তিনার যখন এক কথায় এই সন্তান প্রসাবের এই দুনিয়ার বুকে তিনার আশার যখন ভূমিষ্ঠি হওয়ার সংকেত দেখা দিল, তো মা নূরবানু নিজের স্বামীকে বলে, স্বামী যান একটু বাড়িতে তো তেল নেই, এই কেরোসিন বা প্রদীপ দিয়ে জ্বালাবো, তেল নাই, কারো বাড়ি থেকে একটু ধার করে নিয়ে আসেন না, চলে যান না, ধার করে নিয়ে আসেন। আর তিনি বেড়ে গেলেন, যাওয়ার পর কোনো বাড়িতে গিয়ে তেল কিন্তু মিলল না, তেল কোনো বাড়িতে গিয়ে পেলেন না। বাড়ি থেকে বেড়ে যাওয়ার পর কোন বাড়িতে যখন তেল পাওয়া গেল না, গভীর রাত্রি খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান মায়ের গর্ভ হইতে জন্ম নিলেন। আর তিনার নূরের তাজাল্লিতে ঘরটা আলোকিত হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। প্রদীপের কোনো আর দরকার নাই, লাইটের আর কোনো দরকার নাই, এ বাবা জীবনের আর কোনো প্রয়োজন নাই। এবার বাবা গিয়াসউদ্দিন তিনি পাড়া গ্রাম থেকে ফিরে বাড়িতে আসছেন, বলে মাহিনুর বিবি একটু বলো, বলে স্বামী যান চিন্তার কোনো কারণ নাই, আপনার বেটা জন্মগ্রহণ করেছে, এ বেটার এত সুন্দর আমার আল্লাহ চেহারা দিয়েছে যে যার চেহারাতে পুরো ঘরটা আলোতে আলোকিত করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নামটা কি রাখলেন? হাসান। কি বললাম? হাসান। বাচপান থেকে আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহ ওয়ালা ভীরু ইবাদত করেন। একের পর এক দিন যেতে যেতে তিনার যখন 7 বছর বয়স হলো, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান পূর্ণ কোরআন শরীফের হাফেজ হলেন, বলেন সুবহানাল্লাহ। পূর্ণ কোরআন শরীফের হাফেজ হলো। আর আমাদের একটা সূরাই মুখস্থ হয় না, নাকি বলেন গো? হ্যাঁ, অনেকে দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, তাশাহুদ আত্তাহিয়াত জানে না, দারুস শরীফ জানে না। আমাদের বয়স্কার 60 বছর, 70 বছর, 80 বছর আর জানার চেষ্টাও করে না। এখন ভাবছে সমাজের আমি মোড়ল, মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, নামি দামি সম্মানী ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করি যে ভাই মাওলানা দোয়া কোনটা একটু শিখান না, ইমাম সাহেব তো আমাকে এক কথা, তার কাছে তো আমি ছোট হয়ে যাব, ইমাম সাহেব তো আমাকে হেও প্রতিপন্ন করবে, প্রেস্টিজ ভাবছে। নবী আমার বলে না, আমার বিশ্ব নবী পয়গম্বর আজম বলেছেন জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন চলে যাও, উতলুবুল ইলমা মিনাল মাহাদির আল্লাহ, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনি জ্ঞান অন্বেষণ করুন, লজ্জা নয়। আরে যদি আপনি একটা দোয়া কুনুত জানেন না, আপনি মূর্খ মানুষ, ঠিক আছে, মাদ্রাসায় বোরহানে মাদ্রাসা আছে, মসজিদে মসজিদে ইমাম সাহেব আছে, একটা করে ওয়ার্ড যদি আপনি মুখস্থ করতে শুরু করেন, আরে আপনি তো তালিবুল ইলম, আপনি তো তালিবুল ইলম, তালিবুল ইলম। এই বাদাওলাতে শিখতে শিখতে যদি আপনি মারা যান কাল কিয়ামতের দিন, এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলুন সুবহানাল্লাহ। শিক্ষা জাতির মেরুদণ্ড, এখানে লজ্জার কোনো ব্যাপার নাই। এ দেখেন আপনাদের মাদ্রাসার শিক্ষক সাহেব আছে, এখানে কিসের লজ্জা? বয়স হয়েছে, শিক্ষার কাছে কোনো লজ্জা নয়, শিক্ষার জগতে কোনো লজ্জার কোনো কারণ নয়। তাই বলবো লজ্জা না করে শিখার চেষ্টা করুন, আল্লাহ আপনার আমলে ইমানে বরকত দান করবে, আল্লাহ আপনার মর্যাদা সম্মানটা উঁচু করে দেবে। এ আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান 7 বছর বয়সে পূর্ণ মুকাম্মাল কোরআনের হাফিজ হওয়ার পর 8 বছর যখন তিনার বয়স হলো, 8 বছর তিনার যখন বয়স হলো, ঈদের দিন আপনার রমজানুল মুবারকের ঈদ, অনেক মানুষ
নতুন জামা কাপড় পরে সুরমা আতর লাগিয়ে ঈদ ময়দানে নামাজ পড়তে চলে যাচ্ছেন। আর মা জননী নূর বানু সুন্দর করে বেটা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমাকে বেটা হাসানকে সাজিয়ে দিয়েছে। বলে যাও বেটা যাও, আপনার আতর সুরমা লাগিয়ে ক্ষীর খাইয়ে দিয়ে মিঠাই খাইয়ে বলে এবার বাড়ি থেকে বের হচ্ছেন। যেতে যেতে দেখছে একটা অন্ধ বাচ্চা নাবিনা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দুই চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, গায়ে জীর্ণ শীর্ণ ছেঁড়া পোশাক পরিধান করে আছে। গিয়ে বাচ্চা যখন দাঁড়িয়ে আছে বাচ্চাকে গায়ে হাত দিয়ে বলে বাবু কি ব্যাপার, কি হয়েছে? বলে দুনিয়ার বুকে আমার মা বাবা বেঁচে নাই। আমার বাবা জীবনেরা বলে দুনিয়ার বুকে আমার মা বাবা বেঁচে না, এই পৃথিবীর বুকে আমার মা বাবা বেঁচে না। সেই কারণে আজকে আমাকে দেখার মতো কোনো মানুষ নেই, সেই কারণে আমি কান্না করে আমার মাথাতে হাত বলার মতো কোনো মানুষ নেই। এ আমাকে আজকে তুমি কে কেন আমাকে জিজ্ঞাসা করো? অনেক মানুষ চলে গেল, তুমি জিজ্ঞাসা করো কেন? অনেক হাজারো মানুষ গেল। বলে ভাই আজ যদি আমি তোমার ভাই হই তোমার কি কোনো চিন্তা আছে? বলে না। বাচ্চাকে ধরে এনে ঈদ পড়তে গেলেন না, মাকে গিয়ে বলে ওগো মা জননী আজকে এক কথা এতিম বালককে পেয়েছি। এই এতিম বালক না দুনিয়াতে তার বাবা আছে না দুনিয়াতে তার মা আছে, আজকে দুনিয়ার বুকে কেউ নাই। আজকে এই এতিম বাচ্চাকে আজকে মাগো আজকে তোমার দরবারে আমি হাজির করেছি, একে সুন্দর করে গোসল দিয়ে দাও, আতর সুরমা লাগিয়ে দাও, মিঠাই খেয়ে দাও। আজকে এই ভাইকে নিয়ে আজকে বেটা হিসাবে বরণ করে নাও। এ ভাইকে নিয়ে আমি ঈদ ময়দানে নামাজ পড়তে যাব, বলুন সুবহানাল্লাহ। এ মাহে নূর বিবি কি করলেন? সুন্দর করে বাচ্চার গোসলটা দিলেন। এই বাচ্চার গোসলটা দেওয়ার পর এবার এ মা জননী কে মা কি করলেন? সাজিয়ে দিয়ে মিঠাই খাইয়ে দিয়ে বলে যাও বেটা আজকে চলে যাও, চিন্তার কোনো কারণ নাই। ঈদ ময়দানে নামাজ পড়তে গেল। এ ব্রাদার এ ছিল খাজা গরিবে নওয়াজ, গরিবের দরদি, গরিবকে সাহারা দেনেওয়ালা, কত সুন্দর আদবদার আর কত সুন্দর আদর্শ। ঈদ ময়দানে নামাজ পড়লেন, নামাজটা আদায় করলেন, আদায় করার পর সেখান থেকে আবার ফিরে আসলেন। এক এক করতে করতে তেনার বয়স যখন 14 বছর হলো, কয় বছর বললাম? 14 বছর। 14 বছর যখন হলো বাবা গিয়াসউদ্দিন অসুস্থ, কখন আছে আর কখন নাই, নো গ্যারান্টি, যে কোনো সময় মৃত্যু হতে পারে। 14 বছর বয়সে বাবা খাজা গরিবে নওয়াজকে ডাকলেন, বলে বেটা হাসান আমি এই পৃথিবীর সরজমিন ত্যাগ করে চলে যাব, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ হেফাজত করবে। এটা বলার পর এ বাবা কি করলেন? এভাবে ওসিয়ত করলেন যে দুনিয়ার বুকে মানুষের মতো মানুষ হতে হবে, আল্লাহ তোমার মর্যাদা সম্মানকে উঁচু করে দেবে। এবার তিনার বাবা 14 বছর বয়স হলো, এই দুনিয়া এই পৃথিবী থেকে তিনি তো বিদায় নেবেন। এবার তিনার বাবাকে বলে আব্বা জান আপনি তো দুনিয়া ত্যাগ করে চলে যাবেন, মাথায় হাত দিয়ে দোয়া করে আর দুই চোখ দিয়ে পানি বয়ে চলে যায়। কয়েকদিন যেতে না যেতে বাবা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার বুক থেকে যখন বাবা ইন্তেকাল করে চলে গেলেন, গ্রামের একটি কবরস্থানে নিয়ে গিয়ে ওই সাবিস্তানের সরজমিনে তিনার বাবাকে কাফন ও দাফন দিলেন। দেওয়ার পর কাফন দাফন করে গ্রামের সব মানুষ চলে আসে। তিনি ওই কবরের সাইডে বসে বসে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেন। এত মধুর আওয়াজ, এত মিষ্টি আওয়াজ, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সূরা বাকারার শেষ রুকু তেলাওয়াত করতেছেন। বাবার কবরের পাশে বসে বসে তিনি তেলাওয়াত করে যায়। গ্রামের মানুষ বলে বাবা হাসান চলো, বাবা তো সবার যাবে একদিন না একদিন।
আমার খাজা গরিবে নওয়াজ বলছে, আমার বাবা যতক্ষণ পর্যন্ত কবর থেকে আমাকে অর্ডার না দেবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি বাড়ি যাব না। কবর থেকে আওয়াজ দিল, বেটা তোমার মা জননী আছে, তোমার মাকে দেখভাল করতে হবে। তিনি খুব বড় লোকের সন্তান ছিলেন। বড় একটা বাগিচা আছে, বাগিচা তোমাকে দেখতে হবে, তোমার জন্ম দুঃখিনী মাকে দেখভাল করতে হবে, এখানে থাকলে হবে না, যাও বেটা তোমার কাজ অনেক বাকি আছে। এ বলে কবর থেকে বিদায় নিয়ে বাড়ি আসলেন। অনেক আলোচনা ইনশাআল্লাহ, এ জীবনী অনেক সময় লাগবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ ওয়ালাদের ইতাআত ইত্তেবা করে এই দুনিয়া ত্যাগ করতে পারি। আল্লাহর কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল আউলিয়া ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি ওনাদেরকে বলা হয় যিনারা পরহেজগার মুত্তাকিন আল্লাহ ওয়ালা, যাদের এক কথাতে কাজ হয়ে গিয়েছে, যাদের বন জঙ্গলের বাঘ, যাদের আপনার তাবে হয়ে গিয়েছে, যাদের কথা বললে পারে আল্লাহ আল্লাহ রাসূল দোয়া করলে পারে কবুল হয়ে গিয়েছে। তাই ব্রাদার, আমরা জানো আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবা তাবে তাবিদের ইতাআত ইত্তেবা করে এই দুনিয়া ত্যাগ করতে পারি। এ বলে আমার আলোচনা সমাপ্ত ঘোষণা করি।